আমাদের আজকের আলোচনা হলো গায়রে মুনসারিফের 7 নম্বর সবাব তারকিব। তাহলে তারকিব এটা গায়রে মুনসারিফের একটি সবাব। এখানে আছে তারকিব দ্বারা উদ্দেশ্য হলো মুরাক্কাবে মানে সরফ হওয়া। তারকিব মানে গায়রে মুনসারিফের যে সবাব একটি তারকিব রয়েছে, এই তারকিব দ্বারা কি উদ্দেশ্য? মুরাক্কাবে মানে সরফ হওয়া। তারকিব দ্বারা আমরা জানি 6 প্রকার: এজাফি, তাওসিফি, বেনাই, মানে সরফ, সৌতি, ইসনাদি। এজাফি, তাওসিফি, বেনাই, মানে সরফ, সৌতি, আর 6 নম্বর হলো ইসনাদি। এই 6 মুরাক্কাবের মধ্য থেকে একমাত্র মুরাক্কাবে মানে সরফ এটাই কি হইতে পারে? গায়রে মুনসারিফের সবাব হইতে পারে। অন্যান্য মুরাক্কাবগুলো গায়রে মুনসারিফের সবাব হয় না, গায়রে মুনসারিফ হয় না। তাহলে এখানে পরিচয়ের মাধ্যমে অন্যান্য মুরাক্কাবগুলোকে বের করা হবে, সর্বশেষ মুরাক্কাবে মানে সরফকে রাখা হবে। যেমন এখানে মুরাক্কাবে মানে সরফ কাকে বলে? যে মুরাক্কাবে গায়রে মুফিদটি দুইটি ইসিম মিলে কোনো ব্যক্তি বা স্থানের নাম হয়। দুইটি ইসিম মিলে কোনো ব্যক্তি বা স্থানের কি হয়? নাম হয়। আর দ্বিতীয় ইসিমটির পূর্বে কোনো হরফ উজ্জ থাকে না। দুইটি কথা বলা হইল। দুইটি ইসিম মিলে ব্যক্তি বা স্থানের নাম হবে, দ্বিতীয় ইসিমের পূর্বে কোনো হরফ উজ্জ থাকবে না, এবং উভয়ের মাঝে এজাফি, তাওসিফি ও ইসনাদির সম্পর্ক না থাকা। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে এর নাম হবে মুরাক্কাবে মানে সরফ। প্রথম শর্ত বলা হয়েছে দুইটি ইসিম মিলে ব্যক্তি বা স্থানের নাম হবে, দুইটি ইসিম থাকতে হবে। এরপর বলা হয়েছে দ্বিতীয় ইসিমটির পূর্বে কোনো হরফ উজ্জ না থাকা। প্রথম যে কথাটা বলা হলো দুইটি ইসিম মিলে ব্যক্তি বা স্থানের নাম হবে, এই কথাটার মাঝে মুরাক্কাবে বেনাই অন্তর্ভুক্ত আছে। কি আছে? মুরাক্কাবে বেনাই। এই দ্বিতীয় কথাটা বলার মাধ্যমে, দ্বিতীয় ইসিমটির পূর্বে কোনো হরফ উজ্জ না থাকা, এই কথাটা বলার মাধ্যমে মুরাক্কাবে বেনাইকে বাতিল করা হইল। কারণ মুরাক্কাবে বেনাই যেগুলো রয়েছে আহাদা আশারা, ইসনা আশারা, সালাসা আশারা, এগুলোর মাঝে কয়টি ইসিম রয়েছে? দুইটি ইসিম মিলে একটি সংখ্যা হয়, এবং এগুলোর মাঝে একটি হরফ কি থাকে? উজ্জ থাকে, বিদায় এগুলো মাবনি হয়। একটি হরফ কি থাকে? উজ্জ থাকে, বিদায় কি হয়? মাবনি হয়। তাহলে এখানে বলা হলো কোনো হরফ উজ্জ না থাকা, এই কথা বলার মাধ্যমে বেনাইকে বাতিল করা হয়েছে, এবং উভয়ের মাঝে এজাফি, তাওসিফি এবং ইসনাদির সম্পর্ক না থাকা। যদি এই ধরনের সম্পর্ক থাকে, এজাফি সম্পর্ক, তাওসিফি সম্পর্ক, ইসনাদি সম্পর্ক যদি থাকে, তাহলে এগুলো কি হবে না? মুরাক্কাবে মানে সরফ হবে না। যেমন এখানে মেসাল আহমাদা শফিউ। এই আহমাদা শফিউ এখানে দুইটি ইসিম মিলে একজন ব্যক্তির নাম হয়েছে, দ্বিতীয় ইসিমের পূর্বে কোনো হরফ উজ্জ নেই। মাঝখানে আহমাদু ওয়া শাফিউন এরকম হয় না, কোনো হরফ উজ্জ নেই। উভয়ের মাঝে এজাফি, তাওসিফু, ইসনাদি সম্পর্ক নেই। এখানে আহমাদা শফিউ ইজাফিও হয় নাই, তাওসিফিও হয় নাই, ইসনাদিও হয় নাই, বিদায় এটা হইল মুরাক্কাবে মানে সরফ। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা ইজাফি হয় না, ইসনাদি হয় নাই? যেমন নিচে দেওয়া আব্দুল্লাহি, এটা ইজাফি। এটা যে মুজাফিলে হয়েছে বোঝার উপায় হলো অর্থ উঠানোর ক্ষেত্রে দ্বিতীয় ইসিমের অর্থ আগে আসে, তাহলে মুজাফিলে আল্লাহর বান্দা, আব্দুর রহমান, রহমানের গোলাম, তাহলে এগুলো হলো মুরাক্কাবে ইজাফি। আর হলো মাহমুদুল হাসানু, মাহমুদুল হাসানু এটা হলো মুরাক্কাবে তাওসিফি। মাহমুদ মৌসুফ, আল হাসানু সিফত, সুন্দর মাহমুদ, এটা হলো মুরাক্কাবে তাওসিফি, বিদায় এগুলো কি হবে না? মুরাক্কাবে মানে সরফ হবে না। এরপর শাবা করনা হা, শাবা ফেল, করনা হা মুজাফিল মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, এটা দ্বারা যদি কেউ নাম রাখে তাহলে কি হবে না? মুরাক্কাব মানে সরফ হবে না। কারণ এখানে কি আছে? ফেল ফাইল। যেখানে ফেল ফাইল আছে সেখানে কি আছে? ইসনাদে তাম্মা আছে। এখানে ইসনাদি সম্পর্ক নাই, মানে ইসনাদের উদ্দেশ্য ইসনাদে তাম্মা। আর আহাদা আশারা এটা হলো মুরাক্কাবে বেনাই। তাহলে এগুলো যদি না হয়, এজাফি দুইটি মেসাল, তাওসিফির একটি মেসাল দেওয়া হয়েছে, শাবা করনা হাইডাল ইসনাদি, আটাল আহাদা আশার, এগুলো যদি না হয় তাহলে এগুলোর মাঝে এজাফি বাতিল করা হয়েছে, তাওসিফি বাতিল করা হয়েছে, বেনাই আর ইসনাদি 4টিকে বাতিল করা হয়েছে। এখন অন্তর্ভুক্ত আছে কি কি? মুরাক্কাবে মানে সরফ অন্তর্ভুক্ত আছে এবং মুরাক্কাবে সৌতি। মুরাক্কাবে সৌতি এগুলো ব্যবহার পাওয়া যায় না,
ওই সিব ওয়াইহি, নিফতা ওয়াইহি, এগুলো ব্যবহার এতটা পাওয়া যায় না বিধায় এটাকে বাইর করারও প্রয়োজন হয় না। তাহলে 6টা মুরাক্কাবের মধ্য থেকে 5টা কি হয়ে গেল, বের হয়ে গেল। এখন বাকি আছে মুরাক্কাবে মানিয়া সরফ। তাহলে আহমাদ আর শাফিও এটা মুরাক্কাবে মানিয়া সরফ, ইজাফিও হয় নাই, তাওসিফও হয় নাই, কেননা যে দ্বিতীয় শব্দ থেকে অর্থ এখানে উঠানো হয় না। এবং মৌসুফ সিফতের মাঝেও তো কি দ্বিতীয় শব্দ থেকে অর্থ আসে। এখানে আহমদ এটার একটি অর্থ, শাফি ওটার আরেকটি অর্থ। আহমদ মানে অধিক প্রশংসিত, শাফিও মানে কি সুপারিশকারী। অতএব এখানে মুরাক্কাবে মানিয়া সরফ হিসাবে আহমাদা শাফিউ। প্রসিদ্ধ মেসাল হল হাজারা মাউতু। হাজারা একটি শব্দ, মাউত আরেকটি শব্দ, দুইটি শব্দ মিলে একটি স্থানের নাম। এবং এগুলো মানে দুইটির মাঝে কোনো হরফ উজ্জ নেই, ইজাফি তাওসিফি ইসনাদিকে নিয়ে কোনো সম্পর্ক নেই, এখানে এগুলো মুরাক্কাবে মানিয়া সরফ। বালা বাক্কু, বালা বাক্কু এটা হলো কি বালা মূর্তির নাম, বাক্কুন ব্যক্তির নাম, দুইটা মিলে একটি স্থানের নাম হয়েছে। নাসির আহমাদু দুইটি ইসিম মিলে ব্যক্তির নাম। মেয়ারাজা নগরু, মেয়ারাজা নগরু এখানেও দুইটি ইসিম মিলে একজন ব্যক্তির নাম। দেওয়ানা বাগু এটাও কি দুইটি ইসিম মিলে একজন একটি স্থানের নাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো হলো কি মুরাক্কাবে মানিয়া সরফ। আর তবে এই যে এখানে যে কয়েকটি উদাহরণ বলা হয়েছে এগুলো কি হবে না, মুরাক্কাবে মানিয়া সরফ হবে না। এখানে মুরাক্কাবে মানিয়া সরফ বোঝার কিছু আলামত বলা হইতেছে যে মুরাক্কাবে মানিয়া সরফ এর দুইটি কালিমার একসাথে শাব্দিক অর্থ হয় না। কেউ যদি মানে কেউ যদি জিজ্ঞেস করেন যে কোনটা ইজাফি, কোনটা তাওসিফি, কোনটা মানিয়া সরফ, এটা বোঝার উপায় কি? এটা বোঝার প্রত্যেকটার মাঝে আলাদা আলাদা কি আছে, পার্থক্য রয়েছে। মুরাক্কাবে ইজাফির মাঝে মুজাফিলের অর্থ আগে, দ্বিতীয় শব্দের অর্থ আগে আসবে এবং দুই অর্থের মাঝে একটু র আসবে। কিন্তু মুরাক্কাবে মানিয়া সরফের একসাথে শাব্দিক অর্থ হবে না। যেরকম আমরা একসাথে হয় কি ইজাফির হয়, তাওসিফির হয়, বেনাইর হয়, এই মুরাক্কাবে মানিয়া সরফের কি হবে না, একসাথে শাব্দিক অর্থ হয় না, উভয়টির আলাদা আলাদা অর্থ হয়। এটা হলো মুরাক্কাবে মানিয়া সরফের সবচেয়ে বোঝার সহজ উপায়, যে একসাথে শাব্দিক অর্থ হবে না, যে দুই কালিমার একসাথে শাব্দিক অর্থ হয় না, আলাদা আলাদা অর্থ হয়, এগুলো হলো মুরাক্কাবে মানিয়া সরফ। যেমন রফিক আহমাদু, রফিক আহমাদু, রফিক মানে বন্ধু, আহমদ মানে অধিক প্রশংসিত। এখানে বন্ধু অধিক প্রশংসিত এরকম নয়, একসাথে কোনো এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য হয় না। যেমন আবদুল্লাহ বললে আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের গোলাম, ওইগুলোতে যেমন একসাথে শাব্দিক অর্থ উদ্দেশ্য হয়, মুরাক্কাবে মানিয়া সরফের মাঝে আলাদা আলাদা অর্থ। আহমাদ শাফিউ অধিক প্রশংসিত, সুপারিশকারী, সুপারিশকারী কোনটার অর্থ শাফিউ। এবং মুনির আহমাদু, মুনির আহমাদু আলো দানকারী, প্রশংসিত। মুনির শব্দের অর্থ হইল আলো দানকারী, আর আহমাদ হইল কি অধিক প্রশংসিত। তাহলে এই তিনটি উদাহরণে আলাদা আলাদা অর্থ হয়েছে, একসাথে কি হয় না, অর্থ হয় না। যেরকমভাবে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি এর একসাথে অর্থ হয়, এগুলো কি হয়, একসাথে অর্থ হয়। যেমন আবদুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের গোলাম, মাহমুদুল হাসান সুন্দর মাহমুদ। তাহলে এখানে যে আলোচনা করা হইল এর সার সংক্ষেপ হইল, যদি উভয় কালিমার একসাথে শাব্দিক অর্থ না হয় তাহলে এটা হলো মুরাক্কাবে মানিয়া সরফ। মুরাক্কাবে মানিয়া সরফের হুকুম, প্রথম অংশ ফাতার উপর মাবনি হবে। আমরা নিচে অনেকগুলো উদাহরণ দিয়েছি, এই নিচের উদাহরণগুলোতে দুইটি কালিমার মধ্য থেকে প্রথম কালিমাতে ফাতার উপর মাবনি, আর দ্বিতীয় অংশ গায়রে মুসরিফ হবে। মানে এটা আলোচ্য বিষয় হলো দ্বিতীয় অংশ, আর প্রথম অংশ কী হবে, ফাতার উপর মাবনি। যেমন এখানে হোসাইনা আহমাদু, হোসাইনা আহমাদু প্রথম অংশ ফাতার উপর মাবনি, আর দ্বিতীয়টা গায়রে মুসরিফ মানে আমেল অনুযায়ী কী হবে, এরাব হবে। যদি এখানে যদি বলা হয় রাআইতু আহমাদা, রাআইতু হোসাইনা আহমাদা, হোসাইন না, এটা নুনের উপর সর্বদা কী হবে, ফাতা হবে। সাল্লাম তো আলা হোসাইনা আহমাদা, পয়সা মাহমুদু, দিলওয়ারা হোসাইনু, আমজাদা হোসাইনু, হাতা হাজারি, মেয়ারাজা হোসাইনু, মুবাশশিরা হোসাইনু, হাজরা মাউত। এই ধরনের অনেক এখানে মেসাল দেওয়া আছে। মেসালগুলো ইনশাল্লাহ তামরিন করে নিব এবং আমাদের প্রত্যেকের নামগুলো গবেষণা করবে যে কার কি নাম। কারো যদি নিজের নামের মাঝে অস্পষ্ট থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে
জিজ্ঞেস করতে পারেন যে হুজুর আমার নামটা কি হইতে পারে। আমাদের প্রত্যেকের নাম, আমরা যারা আছি সকলের নামে কি হয়, মুরাক্কাব হয়। সাধারণত এক কালিমা খুব কম, সকলের নামে কি মুরাক্কাব। তাহলে মুরাক্কাব হইলে হয়তো ইজাফি হবে, না হয় তাওসিফি, না হয় মুরাক্কাবে মানিয়াস হবে। এই তিনটা যে কোনো একটি, এই তিনটার যে কোনো একটি। যেমন বড় বড় সাহাবী যারা আবু বকর, আবু বকরিন মুজাফিলে, এরপরে যেটা আছে আবু বকরিন সিদ্দিক, আবু বকরিন মুজাফিলে মিলে মৌসুফ, আর সিদ্দিক এটা হলো কি সিফত। তাহলে আবু বকরিন সিদ্দিক মৌসুফ সিফত। উমারুল ফারুক, উমারু মৌসুফ, আল ফারুক এটা হলো কি সিফত। তাহলে এটা হলো মৌসুফ সিফত। উসমানুল গনিয়ু, উসমান মৌসুফ, আল গনিয়ু এটা হলো কি সিফত। এরপর আছে আলী রাদিয়াল্লাহু আনহু, শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর নামটা হলো মুফরাদ। আর এছাড়া তিন বড় বড় সাহাবী ওনাদের নামগুলো হলো কি মুরাক্কাবে তাওসিফি। এরকমভাবে আমাদের নিজেদের নামগুলো কি করতে পারি, একটু গবেষণা করতে পারি যে আমার নিজের নামটা কি হইতে পারে, কোন তরকিব, এটা কি মুরাক্কাবে তাওসিফি, না মুরাক্কাবে ইজাফি, না মুরাক্কাব মানিয়া সরফ। এই ধরনের নিচে কিছু দুইটা তরকিব দেওয়া, যে দুইটি নামের তারকিব ইসমি মোহাম্মদ আহমদ আর শাফিউ। অনেকে আমাকে নামের তারকিব জিজ্ঞেস করেন যে হুজুর আমার নামটা কি হইতে পারে। আমরা নামের দুইভাবে তরকিব করতে পারি। এখানে দুইটি সিস্টেম দেওয়া আছে। আমরা তো সাধারণত নাম বলে কি দেলওয়ার হোসেন, প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ শব্দটা আসে, তাই মোহাম্মদ দেলওয়ার হোসেন। তাহলে মোহাম্মদ দেলওয়ার হোসেন এটা হলো মুবদাল মিন বদল, অসম্পূর্ণ। এগুলোকে সম্পূর্ণ করতে হইলে হয়তো ইসমি শব্দ আনতে হবে, না হয় আল ইসমু আনতে হবে। দুইভাবে ইসমি আমরা জানি, ইসমি মুজাফিলে মিলে হবে কি মুবতাদা। আর যদি বলে আল ইসমু, তাহলে আল ইসমু এটাই কি মুবতাদা। আর এরপর যা হবে মোহাম্মদ মুবদাল মিনহু, আহমদ শাফিউ এটা হলো কি বদল। আহমদ শাফিউ এই দুইটি মিলে কোনো তরকিব হবে না, সরাসরি কি বদল। মুবদাল মিনহু বদল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। আমরা অনেকে ফেসবুকে তরকিব লিখি যে মোহাম্মদ হলে তাবারুক, তাবারুক এটা মিলাদ, তাবারুক এটা মানে কোনো কিছু করলে তখন পাওয়া যায় তাবারুক। তাবারুক বলতে কোনো কিছু তরকিবে হয় না। তরকিব এটা মারফুয়াত 8 প্রকার, মানসুবাত 12 প্রকার, মাজরুরাত 2 প্রকার, এই হলো মোট 22 প্রকার। তরকিবে যা কিছু হয় এই 22টা যে কোনো একটা হবে। মারফুয়াত 8 প্রকার, মানসুবাত 12 প্রকার, মাজরুরাত 2 প্রকার, মোট 22 প্রকার। এই 22টি যে কোনো একটি হলে তাহলে বুঝতে হবে তরকিবে গণনা করা হয়, এগুলো তরকিবে নাম আছে। কিন্তু তাবারুক অনেকে বলে যে মোহাম্মদ শব্দটা হলো কি তাবারুক, তাবারুক বলতে কোনো কিছু তরকিব নেই। তো মোহাম্মদ শব্দটা হলো আমাদের প্রত্যেকের নাম, আমরা মুসলমান এই হিসেবে আমাদের নামগুলো হলো কি মোহাম্মদ, প্রত্যেকের আসল নাম হলো মোহাম্মদ। এরপর তাকে পরিচিত করার জন্য আলাদা একটা শব্দ, সাংস্কৃতিক শব্দ ব্যবহার করা হয়। এখানে দেওয়া আছে কি আহমদ আর শাফিউ, এই হিসেবে এটা মুবদাল মিন বদল খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। আমার নাম মোহাম্মদ আহমদ শফি। আর এরপরে যে আরেকটি শব্দ আল ইসমু, মোহাম্মদ সোয়াইবা আহমাদু, আল ইসমু এটা হবে মুবতাদা, মোহাম্মদ শব্দটি মুবদাল মিনহু, সোয়াইব আহমাদু এটা হলো বদল। বাকি সোয়াইবা আহমাদু বিতর্কত কি হয় না, কোনো তরকিব হয় না। মুবদাল মিনহু বদল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। নাম মোহাম্মদ, সোয়াইব আহমদ। তাহলে যে কথাটি আমি বললাম যে আমাদের প্রত্যেকের নামই কি হবে, হয়তো ইজাফি হবে, নাহলে তাওসিফি, না মুরাক্কাবে মানিয়া সরফ, এই তিনটি যে কোনো একটি হবে। নিজে গবেষণা করব, যদি না বুঝতে পারি তাহলে আমাদের কমেন্ট বক্সে কী করবো, জিজ্ঞেস করবো যে হুজুর আমার নামটা কী হইতে পারে। এই ছিল আমাদের তারকিব নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।